মা, ও মা, মা, কই গেলা? একটু পানি দাও দেখি। এনে কি টাকা টাকা দেখি করবো? তুই পোলাও খাইবার চাইছস? পোলাও আনতে ঘি লাগে না? হ্যাঁ, পোলাও খাইতে ঘি লাগে তো কি হয়েছে? তাহলে বাজারে যা, বাজারে যাই ঘি নিয়ে আয়। আর ঘরে তো পোলাও চান আছে। আর তাড়াতাড়ি বাজার থেকে এসে পড়বি। বড় মোরগটা আছে না, মোরগটা জব করে দিবি। ওরে আমার মা, এই টাকাগুলো না তোমার অনেক দিনের জমাই না। আমার পোলা টোলা কিছু খাওয়া লাগবো না, যা টাকাটা রেখে দাও, বিপদ আপদে কাজে লাগবো। বাপরে, আমার পোলার মাথায় কত বুদ্ধি হয়েছে। তোরা তো কিছু ভাবতে হইব না। আমার পোলায় পোলাও খাইবার চাইছে, আর আমি টাকা জমে কি করবো? মা কি কও? মা তুমি যে কি করো না। যা পারবে যা, যা তুই ঘিরে আন। আচ্ছা ঠিক আছে, আমি এই যামু আর আসবো, ঠিক আছে? যা বাচ্চা পারতেনি। এ রমজান তো রমজান তো পুরো সারা শব্দ নেই। ও সাফরি, সাফরি ইরে তোরা তো সকাল সকাল কি মনে পড়ে? রমজান সাফরি ও তো একটু বাজারে গেছে। এই অগালা বাজারে গেছে কে? ও পোলাও খাইবার চাইছে, তাই গিয়ে আনতে গেছে। তোমরা চাষি পোলাও রানবা? ও পোলাও রানলো। চাষি মোরে কিন্তু দৈরে দাওয়াত দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুইও খাইস। চাষি ওই থেকে দাদা আমি আনতেছি। এটা আমি বুঝতে পারি। এটা তো উঠে নাই তোরে। কি করলি? এটা কি? দাদা দাদু বিশ্বাস কর, মুই বুঝতে করি দাদু পোলাও করার কথা বললিয়া মুই ফোর্টে তো দৌড় দিছি দাদু। এরম যাই মুই বুঝি না দাদু। বাজান তুই মন খারাপ করিস না। কি ছাড়া কি পোলাও খাওয়া যায় না? আজকে তোরে আমি তেল দিয়ে পোলাও রান্না খাওয়ামু, দেখবি কত মজা করে আমরা পোলাও খামু। আমি পোলাও খামো না, কোনোদিনও পোলাও খাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে পোলাও না খাইলি, আজকে তোরে আমি পোলাও স্টাইল দিয়ে বুনা খিচুড়ি রান্না খাওয়ামু। বুনা খিচুড়ি খাইতে যে মজা লাগে, তুই না কত পছন্দ করছ বুনা খিচুড়ি। আজকে তো বৃষ্টি নামে না, বৃষ্টির দিনে না মানুষ বোটা খিচুড়ি খায়। বৃষ্টি নামে না তাতে কি হয়েছে? আমাকে মা বেটার অন্তরে চোখ দিয়ে আমরা বৃষ্টি নামামু, তারপরে আমরা মজায় মজায় খিচুড়ি রান্না খামো। ওই যে আমাকে হাঁস আছে না, শীতের দিনে হাঁসের গোস খাইতে যে মজা, হাঁসের গোস দিয়ে কষা কষা গোস দিয়ে আমরা খিচুড়ি রান্না খামো। সত্যি কইতেছো মা? তোর মাইকে মিশা কথা কয়, আমি সত্যি কইতেছি বাজান। তাইলে তুমি খিচুড়ি পয়সা দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আর তোরা দুজনে হাঁস জব করে নিয়ে আয়। দাদু বড় আসতে যাবি মনে, যেটা বড় শাস্ত্র শাস্ত্র আস যাবো বলে তোর কি? তুই তো তুই মোরে যে খাইতে মোরে শেষে বেশি না তার দিন বুঝাবি বেটা। তুই তো মোরে তোর আপন ব্যাটসি তো বেশি ভালো। ব্যাটসিকা তোরে খাওয়ান দিব না। কি গন্ডা তো তো সুপার সেগুল কই যাও? কোথায় যাবো আবার? পড়তে যেতেছি। ও আচ্ছা আচ্ছা ভাই, এই যে প্রত্যেকদিন আপনি আমারে দেখেন সকালবেলা, এই প্রত্যেকদিন আপনি আমার একটাই প্রশ্ন করেন আমি কই যাই, আর আপনি ভালো করে জানেন আমি পড়তে চাই। এই প্রত্যেকদিন আপনি একটা প্রশ্ন যে আমাকে করেন, আপনার কষ্ট লাগে না? না মানে হয়েছে কি, আমার অবুঝ মন জানতে চায় তোমার পড়াশোনা কবে শেষ হবে। এই ছোটবেলা থেকে দেখতেছো তুমি খালি পড়তে আসো পড়তে আসো পড়তে আসো, তাই
শুনেন, পড়াশোনা না জীবনে শেষ হয় না, শেষ হইব আবার শুরু হইব, শেষ হইব আবার শুরু হইব। আমি যতদিন বাঁচবো ততদিন পড়াশোনাই করব, বুঝছেন? তুমি তো বড় হয়ে গেছো মাশাআল্লাহ, তোমার বিয়ে শাদী করতে হবে না, এই সংসার করতে হবে না, এখন তো তুমি সেই ছোট্ট খুকি নাও। এইভাবে পড়াশোনা করতেই থাকলে তুমি ঘর করবা কবে, সংসার করবা কবে, বউ হয় আমার নেশের বাড়িতে যাবা কবে? শুনেন, এই যে আপনি সকালবেলা খেতে যাই চাষ করেন, কোন ফসলের কখন যত্ন নিতে হইব, এইটা যদি আপনি ভালো করে শিক্ষা করতেন তাইলে অনেক ভালো হইত। আর একটা কাজ ভালো করে শিক্ষা করলে কি হয় জানেন, ওই কাজের সফলতা অনেক তাড়াতাড়ি, বুঝছেন? জানো না, আমার না এই ক্ষেত খামারে এইসব কাম করতে একটু ভাল লাগে না। আমার ইচ্ছা করে অনেক টাকা কামাই করি, অনেক বড় লোক হই, তারপর সুন্দর দেখে একটা মাইয়া নিয়ে সংসার করি, ঠিক তোমার মতো দেখতে। বাহ, ভালোই চিন্তা ভাবনা আপনার। একটা কাজ করেন, আপনি ব্যবসা করেন। কিন্তু ব্যবসা করতে তো মেলা টাকা দরকার, অনেক টাকা। এত টাকা কই পামু? শুনেন, এই টাকা পয়সা না ওড়ে, এটা ধরতে হয়। আর একটা মাথা তো আল্লাহ আপনাকে দিচ্ছে, এইটার একটু খাটান। অবশ্য আপনার যে বুদ্ধি জ্ঞান না, এটা আপনারা দেখলে বোঝা যায়। পরশুন তো একটা উল্টা লুঙ্গি, লুঙ্গি ঠিক করেন। কি কয় না কয়, টাকা পয়সা নাকি উড়ে? মা এটা পাগল না আমি পাগল, আমি কিছুই বুঝতেছি না। ধর মা, তোমার এখন কথা কইবার চাই। কি কথা কইবা জান ক? মা, তুমি বাসের ব্যাংকে টাকা জমাও না? হ, জমাই তো। কখন কোন কাজে লাগে কোয়া তো যায় না বাজান। হয়েছে কি মা, আমার না এই ক্ষেত খামারে কাজ করবার আর ভাল লাগে না। এগুলা খালি পরিশ্রম আর পরিশ্রম, কিন্তু ফলাফল জিরো। তাই আমার খুব মন চায় আমাকে ওই বাড়িটা একটু রংচং করে বড় করে করি, একটু টাকা পয়সা জমাই, একটু অন্যরকম সুন্দর জীবন যাপন করি। তাই মা, আমার মন চাই যে আমি একটা ব্যবসা করবো। তুমি চিন্তা করো না, আমি কিন্তু পাশাপাশি ক্ষেত খামারে কাজও করবো। বাজান, তুই ব্যবসা করবাছিস ভালো কথা, ব্যবসা করতে তো মেলা টাকা লাগে, এত টাকা কই পাবি? মা, ওই যে কইলাম বাসের ব্যাংক, তুমি টাকা জমাও আর আমারও কিছু টাকা জমানো আছে। তো দুইজনের টাকা মিললা বাজারে প্রথমে এখন দোকান প্রথমে খাড়া করবো, খালি ভাড়া নিব। তারপর মনে করো আড়তদাররা সবাই তো আমার পরিচিত, বাজারে সবাই আমার পরিচিত। তাগুর থেকে বাকিতে মাল নিয়ে আসবো, তারপরে বেচা কিনা সন্ধ্যার সময় দিয়া দিমু। মোট কথা হইতেছে জবান ঠিক রাখলেই চল। এটা কি সম্ভব বাজান? তুমি খালি সম্মতি দাও, বাকিটা আমি বুঝালো মা। তুই যখন কইতেছস আমি তোর না করবি। তবে বাজান, একটা কথা মনে রাখবি। কি কথা? কাউরে ঠকায় কোনো দিন নিজে বড় হওয়ার চেষ্টা করবি না বাজান। মা, তুমি জানো না তোমার বাজান কেমন? জানি তো, তুই তো আমার বাজান। আচ্ছা, তুমি তাহলে বাড়ির কাজটা সারাও, আমি একটু বাজারে ঘোরাঘুরি করি। ব্যবসা করার আগে একটু খোঁজ খবর নিতে হয়, দেখাশোনার দরকার আছে, বুঝছো? আল্লাহ, তুমি আমার বাজারে মনে আসো পূরণ করে দিও। তারপর চলো না তাড়াতাড়ি। কি করবার না, আজকে সকালে পিরামিড পড়তে গেল। ওই সরে খারাপ, হ্যাঁ? কথা নেই বার্তা নেই, সামনে এসে খারাইছে। তুই জানাস না আজ আমার মায়ের পরীক্ষা? হ্যাঁ, তোরে কইয়া বা কি লাভ? হ্যাঁ, তোর কোনো অক্ষর জ্ঞান আছে? তোর কোনো শিক্ষা আছে? হ্যাঁ, আর তোর একটা কথা কয়ে দি, তুই আমার মায়ারে যখন তখন তুই করে কইবি না। জি আছে, আমার মায়া কয়দিন পরে বিয়ে পাশ করব, তুই ওরে আপনি করে কইবি। শুনছিস কি কইছি? জি আছে। ওই এখানে খারাই আছো কেন? তোর আমার চোখের সামনে দিয়ে। বাবা, ওনার সাথে এরকম ব্যবহার করা তোমার ঠিক হয়নি। আমি আবার কি ব্যবহার করলাম? দেখো বাবা, উনি অনেক ভালো মানুষ, তুমি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। তোর আর এখানে দাঁড়াইয়া ওই রমজানের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হইব না। বাবা শোনো, তোমার না সব কথাতে একটু বেশি বাড়াবাড়ি। ও, আমি সবসময় বাড়াবাড়ি করি এই তো? হ্যাঁ, আমি খারাপ, আমি বদদাগী, শিক্ষিত হইয়া
তুই 2 দিন পরে চাকরি করবি, শ্বশুর বাড়ি যাবি, আমি আর কি, আমি যা আছি তাই থাক। চলো বাবা, আবার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। চাষার শখ কত, ব্যবসায়ী হইব। বড় লোক হইব। হইব না, হইব না, এই বৃথা চেষ্টা করে কোনোই লাভ নাই। 2 দিন পরে এই হাল চাষি করার লাগবো। দেখা যাক। না ভাই, টাকাটা পুরোটাই আছে, গুনে দাও। টাকা গুনতে হবে না রমজান ভাই, আপনার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আর আপনার ডিলিংসও ভালো। আমার বিশ্বাস আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন অল্প সময়ে এই বাজারের মালিক হয়ে যাবেন। দোয়া করো ছোট ভাই, আমি যেন সত্যিই বাজারে একজন সফল ব্যবসায়ী হতে পারি। শোনেন রমজান ভাই, আমি ঠিক করছি ওই মতলবে আর কোনো মাল দিব না। তার ব্যবসা আমি লাল বাতি জ্বালায় ছাড়বো। ওই লোক আমার কাছ থেকে লাখ টাকা বাকিতে এক নিয়ে গেছে, এখনো আর পর্যন্ত কোনো টাকা দেয়নি। না না ছোট ভাই, আমি কারো ক্ষতি চাই না। যে যার ব্যবসা করবো, আমি আমারটা করবো, তাই না? আমি আমারটা করবো, তোমার সাথে আমার ডিলিংসটা ঠিক থাকলে হলো। দোয়া করো আমি যেন আমারটা ঠিক মতো। শোনেন রমজান ভাই, আপনি একজন নেক বান্দা, আপনার মধ্যে সততা, মেধা এবং পরিশ্রম আছে। আমি কি এজন্যই তো বলেছি যে আপনি একদিন এই বাজারের মালিক হবে। ছোট ভাই দোয়া করো। হ্যাঁ, আর তুমি আজকের মালগুলো পাঠিয়ে দিও। কালকে বলে কালকে আমি টাকা এসে নিজে দিয়ে যাও। অবশ্যই রমজান, অবশ্যই রমজান ভাই, আপনার জন্য তো আমার ভালো থাকো। হে আল্লাহ, কি ভাবলাম আর কি হইল। আমি মানুষ চিনতে এত ভুল করলাম। আহারে, সোনার টুকরা ছেলে রমজান। হে আল্লাহ, তুমি ওর ভালো খাইতে পারে। আমিন আমিন আমিন। কে ভাবে গাইবি আওয়াজ হইল? ও কাকু, মুই রিয়াস। জামাই কি পছন্দ হয়েছে? ওই কে জামাই? কার জামাই? মাইয়ে তো আপনার ওই একই। ওগুলো তো ঘরে বই বই আইবুড়ি বানাইবেন না, বিয়ে দেবেন না তো? তো রমজান পোলাটা কেমন? রমজান তো ভালো পোলা, খুবই ভালো পোলা। হেলে ব্যাপারটা এখন কি হওয়া উচিত? ঘরে বইয়া মাইয়েরা কি আইবুড়ি বানাইবেন? হ, তাই তো। দেখছেন ওই পোলা অল্প সময়ের মধ্যে কি করছে? ওর মধ্যে একটা ভালো পোলা এই অত্র এলাকায় আছে নাই? রিয়াজ বাবা, আমার একটা বুদ্ধি দাও না ভাই, কি করলে ব্যবস্থা পাওয়া যায়? এই তো লাইনে আইছেন, আমনের কোনো চিন্তা নাই। বলেন, আমনের মাইয়ায় আর মোর ওই রমজান দাদু এর মধ্যে একটা কানেকশন আছে, বুঝছেন? টুনটুনি তো পাইছেন মনে হয়। ওই বাকি কাজটুকু ও আমি কায়দা করে দেবো। অনেক আমনে একেবারে নিশ্চিন্তে যাইয়ে বাসায় ঘুমান। বাবা রিয়াজ, একটা ব্যবস্থা করো না বাবা, তোমার প্রতি আবার
অনেক বিশ্বাস, অনেক ভরসা। কাকু আপনি যান, নাকে তেল দিয়ে ঘুমান, মুই একটা কায়দা করবো আনে, ওটা হয়ে গেছে, ধরবেন তো হয়ে গেছে। আরে গাড়ি আছে। আরে বেটা, হ্যাঁ এখন কাল ব্যবস্থা করতে কয়, ওরে খিচু নিয়ে গেল, এখন বলা টাহা দেখছে, আর টাহা সব ঘুরিয়ে যায়। বউ, আজ আবার যা কিছু সবই তো পারছাম। আমার জন্য? কেমনে? কেমনে আবার? তুমি যদি সেদিন আমারে পরামর্শ না দিতা তাইলে কি আমার এত কিছু হইতো? আমার তো সারা জীবন ওই খ্যাত খাবারের কাজ করতে হয়। আমি আবার কি করলাম? সবে তো তুমি করলা। আমি শুধু তোমারে বলছি তুমি যেন সৎ পথে উপার্জন করো, আর তুমি সৎ পথেই উপার্জন করছো, এই জন্য আল্লাহ তোমায় এত কিছু দিচ্ছে। শোনো, সৎ পথে যারা উপার্জন করে আল্লাহ তাদের পাশে থাকে, আর অসৎ পথে চললে এই যে সৎ পথে চলে যা উপার্জন করছো সবকিছু ধ্বংস হয়ে যাব। আল্লাহ তা করে পছন্দ করেন। আমি চাই তুমি সারা জীবন এরকম সৎ পথে উপার্জন করো। তাই বউ, তোমার সাথে আমি সারাটা জীবন সুখে কাটাবো। আর আমি সারা জীবন তোমার সাথে পাগলামি করে জীবন কাটাম। ওরে আমার পাগলি বউ। মারে গেলাম। এই তুই শ্বশুর কই যেতেছিস? কেন দোকানে যেতেছে? ব্যবসা আছে না? আজকে না দিলে হয় না, তুই আজকে বাড়িতেই থাকবা জান। কেন? আমি দোকানে যাই রিয়াজের ব্যবসাটা বুঝাই দিয়ে আসতেছি। বয়স্ক প্রথম রান্তাছে, তুই যাইস না বাজান, তুই ঘরে থাক। আচ্ছা রান্না করতেছে তো কি হয়েছে, আমি যাবো আর আসবো। তুই পোলা পছন্দ করস, তাই বউ পোলাও রান্তাছে, তুই থাক আজকে। কাউ কি পোলাও রান্না করতেছে আমার বউ? তাইলে যাবো না। মা কইও আপনি পোলাও অনেক পছন্দ করেন, এর লেগে পোলাও রান্তাছে। আচ্ছা তাহলে কি পোলাওর সাথে কি কালা বোনা টোনা কিছু হবে? সব কত, আবার কালো বোনও খাই। আমার মিষ্টি বউ। বলেছিলাম না একদিন যে এই দোকানের মালিক আপনিই হবেন? এই নেন দোকানের চাবি। ছোট ভাই তুমি ঠিকই বলেছিলে। আসলে কি জানো, সততা, মেধা, পরিশ্রম এগুলো থাকলে কোনো মানুষকে কেউ ঠেকে রাখতে পারে না, স্বয়ং আল্লাহ তাকে ঠেকে রাখতে পারেন না। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি জানো? কেউ সততার সাথে কাজ করে না। কারণ সততা থাকলে সে অলসতা করে পরিশ্রম করে না, আবার পরিশ্রম করলে তার মেধাটাকে সঠিকভাবে প্রয়োগ করে না। যার জন্য প্রত্যেকটা মানুষের উচিত তার সততা, মেধা সাথে পরিশ্রম দিয়ে কাজ কর। তাতে কি হবে, সে যেই হোক এই পৃথিবীর সমস্ত অসম্ভবকে সে সম্ভব করে ফেলতে পারবে। বুঝতে পারছো? রমজান, তুই আমারে পথে বসাইছস, তোরে আমি দেখালুম, তোরে আমি দেখালুম রমজান, তোরে আমি দেখালুম।
মারে আমার সব শেষ হয়ে গেছে রে মা, আমার সব শেষ। বাবজান, ও বাবজান, তুমি শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। ওই রমজানের কাছ থেকে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যদি আমি চিনে আনতে না পারি, তো আমার নামও বেলি না। তুমি তো মায়া মানুষ, তুই কেমনে কি করবি? বাবজান, এই যে তুমি একটা ভুল কথা কইলা। আরে মাইয়া মানুষ হইছে দিকে তো আরো বেশি সুবিধা। তুমি খালি চায়া চায়া দেখো আমি কি করি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস কর, আমার মাথায় কিছু খেলতেছে না রে মা। তবে একটা কথা, ওই রমজান কিন্তু ভালো মানুষগিরি দেখাইয়া গ্রামের সব মানুষের হাত করে ফেলাইছে। কেন, তোমার দোকানে যারা কর্মচারী আছিল হেরা কি তোমার সঙ্গ দিব না? তা দিব, তারপরও কইতাছি মা, তুই কিন্তু যা করস খুব ভাইবা চিন্তা করিস। শুনো বাবজান, তুমি শান্ত হও, আমি যা কই তুমি মনোযোগ দিয়ে শুনো। কি গো বই, তুমি এই ঝোপঝাড়ের মধ্যে বসে এইভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আপনার এর কয়ে কি লাভ? আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন কোন? এ অবাকি দুঃখ আল্লাহই বোঝে না, আর আপনি তো একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, এটা সত্য, কিন্তু কি জানো, আল্লাহ তাআলারে নিয়ে এমন কথা কই দেবেন। তিনি তার সকল বান্দারে দেখেন, সকল বান্দার দুঃখ কষ্ট সব বোঝেন। তারে যদি ডাকার মতো ডাকা যায়, তিনি স্বয়ং এসে হাজির হয়ে যান, তিনি তার ডাকে সাড়া দেন। আপনি কেন ভাইজান? আমার নাম রমজান, আমি গ্রামেরই ছেলে। ওই বাজারের পর সবচেয়ে বড় যে কাঠের দোকানটা আছে, ফার্নিচারের দোকান, ওইটা আমার। তা তুমি এখানে কোত্থেকে আসছো? আমার নাম বেলি, আমার বাপ মা কেউ নাই, আমি এতিম ভাইজান গো। এক হিরোইন ছিল, আমার বিয়ে হয়েছিল, সারাদিন আমার মায়ের দর করছে, তারপর মায়ের দর খায় ওর সংসার আমি কইরা গেছি ভাই। কালকে রাতে কি করছে জানেন? কি করছে? এক মহিলারে নিয়ে বাড়িতে আইছে, আর আমার মায়ের দর করে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে ভাই। তোমার জামাইরে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি দেখব। তুমি চিন্তা করো না, আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী আর মা থাকেন। তুমি আপাতত আমার বাড়িতেই ওঠো। না না ভাইজান, ওই পাশের গ্রামে আমার খাওয়া থাকে, খাওয়ার বাড়িতে উঠনি। আর ওই জায়গায় যদি ঠাই না হয়, তখন নাইলে আমি আপনাকে বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বোন, তোমার স্বামীরে আমি দেখতেছি। আপাতত এই টাকা কয়টা তুমি রাখো, তোমার কাজে লাগে। আর বাজারে গিয়া রমজান কইনে যে কেউ আমার দোকান চিনে দিক, যে কোনো বিপদে তুমি আমার কাছে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাইজান। মারে তুই তো একটা জিনিয়াস। জিনিয়াসের কি দেখছো বাবা? হ্যাঁ, সারা জীবন তো পোলা করে কাঁদছো, এখন দেখো তোমার এই মাইয়া কি করবার পারে। হরে মা, এই পোলা কইরা তোর মার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আর এমন তো দেখতাছি পোলার সে মায়াই অনেক ভালো। শোন মা, এই রমজান কিন্তু অনেক চালাক পোলা একটা, খুব সাবধানে আগাবি, মাইপা আগাবি। এত বড় ষড়যন্ত্র আমার ভাই রমজানের বিরুদ্ধে, চাষির তো এখনই জানা লাগবে কথাটা। চাষি, আচ্ছা বাবা, আমি তো তোমারই মাইয়া না? হ, তোর মাই তো কইছে তুই আমারই মাইয়া। আমিও শিওর আমি যে তোমার মাইয়া। তা না হলে দেখো না, তোমার মতো আমার মাথায় বদবুদ্ধি খেলে। চুপ কর, আশেপাশে আবার কেউ দেখবো, শুনে ফেলাই আমার কথা। চল বাড়ির যাইয়া বাকি প্ল্যান গুলা করি। চল সো আম্বা, ওর এই বাসার সামনে কি পাইলেন? চাচি, ও চাচি, চাচি, ও চাচি। কি রে, তুই চিন্তা কইছে তুই না দোকানে যাস নাই? তোর ভাই তো কোন সকালে দোকান চলে গেছে। কি দোকানে যাবো চাষি? দোকানে যাতে আর জীবনে না যাইতে পারি, এই ষড়যন্ত্র মধ্যে আছে।
তুই কি আর কথা কইতাছস? সকাল সকাল অনক্ষীরা কথাবার্তা কি হয়েছে কই লাখো? ওরে চাচি কুকথা না, মুই সব নিজের কানে শুনিয়েছি। ওই যে মোতালেব আছে না, পুপকন্দার যে মোতালেব পিয়া, পাজি মোতালেব পিয়া। হ্যাঁ চিনি, ওই যে মতলব বাস মুতালেব, ও কি করছে? মগো ওই এটা বাইক কিনছে রমজান ভাই, এই দোকানটা তো আগে ওর ছিল, এত তুমি জানো? হ্যাঁ, আমার পোলা তো ন্যায্য দাম দিয়ে কিনে নিচ্ছে। ওরে চাচি ওই ন্যায্য দাম দিয়ে কিনছে ঠিক আছে, তো ওই দোকানটা তো আগে মোতালেব ছিল, তো ও কিন্তু শখ করে বেছে নাই। ও তো একটা পাজি, ওই যে মহাজনের টাকা ঠিক মতো দিতে না, এই না দেওয়াতে মহাজনের মাল দেওয়া বন্ধ করে দিছিল, এর জন্য বাধ্য হয়ে বেচছে। কি হয়েছে খুই লাখো? ওই মোতালিব তার পথের ফকির এখন জলিলে ঘুরে রাস্তায় রাস্তায়। এখন ও মনে করছে কি যে এইটা মগো দাদু, রমজান দাদু এইটা মনে হয় ইচ্ছে করে কিনছে ওরা এই জলিলে অরিজিনে, ও সম্পূর্ণ দোষটা মগো দাদুর উপরে দেয়। ও আল্লাহ, তুই কি কস? ওরা কি ষড়যন্ত্র করে জানো চাচি? ওই মাইয়াডারে লইয়া ও প্ল্যান করছে যে ওরা মগো রমজান ভাইরে এরকম কেসকিতে আটকাইবে, ছলা কলা করিয়া মগো রমজান ভাইয়ের মাথাটা খাইবে, হ্যাঁ একটা বিরাট একটা বিপদে হেলাবে, হেলাইয়া আবার রমজান ভাইরে পত হারা বানাই হেলাইবে। তুমি আর ভাবি যখন এই বাড়ি না থাকবা, আমি নিজে শুনছি চাচি, তোমরা যখন বাড়ি না থাকবা তখন ওই বিড়ি আইবে, আর ওই বিড়ির বাপে ওই এলাকার লোকজন লই আইবে, আইয়া কইবে যে এখানে একটা ঘটনা, একটা দুর্নম সরাই দেবে মুখ বাড়ি নেবে। এখন বোঝো কি দুর্নম ধরে এসে মনে মুখ দেখতে মুখ, এই প্ল্যান মই নিজে শুনিয়েছি এই মাত্র, ওই দৌড়ে দূরে দিয়েছি অন্যা। এখন কি করবা আর কত এই কায়দা নাকি? কস কি? কি সিরিয়াস ভাই, আমার খুইলা কোন তো? হ্যাঁ ভাবি শুনো, তুমি শুনো। আমি তো শোনেন, আমার জামাই আমি ভালো করেছি। আমার জামাই কোনো মাই এসে পটাইবো, আমার জামাই পয়টা যাইবো, ওরকম জামাই আমার না। আমার মতো একটা সুন্দরী বউ রেখে আমার জামাই বাহিরে যে ইটিস পিটিস করবো? আপনি মিথ্যা কথা কন কেন আমার জামাইয়ের নামে? আমার পুলারে বিপদে ফেলাইবো এমন মানুষ এই পৃথিবীতে এখনো জন্ম হয় নাই। রোমা, এ মনু বরিশাইল্লা, তাহলে তুই বাদ যা। হ্যাঁ আমি বাদ যাই, যা। খিদেও লাগছে। হ্যাঁ সাবধানে যাইস। ও মা খিদা লাগছে রে। কি হয়েছে? এত চিল্লা করতেছো কেন? রান্না হোক তারপরে খাইও, ধৈর্য ধরো। আর বললেই তো খাওয়ার সামনে চলে আসে না। কি ব্যাপার আল্লাহ, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কি জন্য? আমি কি করছি? তুমি ভালো করেই জানো আমি আমার মায়ের হাত ছাড়া খাওন খাই না। যাও তো মাকে ডাকো, আমি ভাত খামু, খিদা লাগছে। তো মায়ের হাতে যখন খাইবা আমারে বিয়া করলা কেন? মায়ের নিয়ে থাকতা। আই খবরদার, তুমি আমার মায়ের নিয়ে কোনো প্রকার কথা কইবা না। তোমার মায়ের নিয়ে কথা বলে তুমি কি করবা? মারবা বারে মারবা, তোমার হাতটা আমি টুকুস করে বাইঙ্গা পকেটে ঢুকাই দিমু। মারবা, মারো আমারে। দরকার হলে তাই করুন। শেষবারের মতো কয়ে দিতাছি, আমার মায়ের নিয়ে কোনো প্রকার কথা কইবা না। আমি দুনিয়া উলট পালট করে ছাড়মু। সব উলট পালট করার আর বাকি রাখছো কিছু? কি করছি আমি? ভাবটা এমন দেখাইতেছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টায় খাইতে পারতেছো না। উপরে উপরে পিটপাট, ভিতরে সদরঘাট, চরিত্রহীন কোথাকার। ছি! আই খবরদার, তুমি আমার চরিত্র নিয়ে কোনো প্রকার কথা কইবা না। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তোমার মনের নোংরা সন্দেহ দূর করো। কি? আমি নোংরা? আমি খারাপ? তুমি আমারে নোংরা বলছো? জব যাবে মাইয়া করে নিয়ে হস্টি হস্টি করে বেড়া, আবার বড় বড় কথা বলো। চরিত্রহীন লম্পট কোথাকার। ছি! ভাই তোর এত বড় সাহস, বানি বউর গায়ে তুই হাত তুলাস? আম্মা, আমি এই বাড়িতে থাকুন। তোমার পোলায় আমারে দুনিয়ার গালি দিতেছে, দুনিয়ার খারাপ কথা বলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। মা আমারে অনেক। মা আমি এসবের কিচ্ছু বলে নাই, ও শুধু শুধু মিথ্যা কথা বলতাছে। কি? আমি মিথ্যা কথা বলতেছি? মা, ও মিথ্যা কথা বলতেছে। চরিত্রহীন লম্পট, মানুষের মাইয়া করে নিয়ে চোপ চাপে নিয়ে হস্টি নিষ্টি করে বলো, আবার বড় বড় কথা বল। তোর এত বড় সাহস, তুই বড় গায়ে হাত তুলাস? মা আমি কি করলাম? আমি বাচ্চা থাকতে এ বড় গায়ে তুই হাত তুলতে পারবি না। না শোনো, আমি এই বাড়িতে থাকুম না, আর আমি ওর সাথে আর সংসারও করুম না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কি হইতেছে এগুলা? মা খাবো না। আন্না, এই দুশ্চরিত্র সন্তানের সাথে আমি থাকবো না। আমার ভাব তো ঘৃণা হয়। এই কুলাঙ্গার দুশ্চরিত্র সন্তান আমি পেটে করছিলাম। চলো মা, বৌমা তোমার সাথে আমি যাবো, আমার নিয়ে চলো। চলো। আন্না, আন্না, মা তোমরা কি করতেছো? আমি এগুলা কি হইতেছে? আমি আমার সাথে এমন করতেছো কেন তোমরা? আমি কারে নিয়ে থাকবো মা?
মা ও বাজান বুঝছো কিছু? স্বেচ্ছায় নির্বাসন, এখন সবকিছু আমাকে হাতের মুঠোয়। সবকিছু যে আমাকে হাতের মুঠে আসবো এইটা জানতাম, তুই এত তাড়াতাড়ি যে আসবো এটা বুঝতে পারিনি। আল্লাহ, ও আল্লাহ, তুমি অনেক মেহেরবান আল্লাহ। আরে এত আল্লাহ আল্লাহ করিস না, শয়তানের মুখে আল্লাহ না ডাক শোভা পায় না। আফজান, শয়তানটা কেডা? হ্যাঁ, আমি 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 শয়তান, তোর বাপ জান শয়তান। এই যে শয়তানের বাপ আমার আব্বা জান, তাড়াতাড়ি যায় গ্রামের লোকজন জড়ো করেন। আমি রমজান আলী সেটের ঘরে ঢুকতেছি। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। আমি একটা তো রিয়াজ, সবকিছু ঠিকঠাক আছে তো? হসাসি সব একবার ঠিকঠাক আছে। ও বাবা, তুমি কি করতেছো? আমি কিছু করতেছি না আম্মা, দরকার আছে, চলেন। মারেছে আমি কেন থাকবি সংসারে? তুমি আমারে বুঝবুঝা আর না নয় পরের মাইয়া ওই ভুল বুঝছে, তাই বলে তুমিও ভুল বুঝছো। এই সংসারে আমি কেমনে থাকবো মা? তোমার সারা কেমনে থাকবো? আমি তো তোমার ছাড়া বাঁচতে চাই না, আমি তোমার ছাড়া বাঁচতে চাই না। কি হইতেছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি করবো এই বাড়িতে? আমি একটা থেকে কি করবো? এই তুমি বেলি না? এই তুমি দরজা লাগাচ্ছ কেন? ভাইজান, ভাইজান আমার বাজার করেন। ভাইজান আমার বাজার, আমার স্বামী তুমি উঠে গেছে। ভাইজান আমার বাজার, ভাইজান ভাইজান আপনি তো আমার মনে করে তোরা কি যাওয়ার কাছে? আমার স্বামী নতুন নিয়ে আসতে পাইছে। আমার বাইরে তোমার সঙ্গে আমার কি কিছু লাগতেছে? ভাইজান আমার বাজার ভাই ছাড়েন, কি করতেছে? ছাড়েন আমারে, কি করতেছে? ছাড়েন, কি করতে ভাই? তুমি সবাইকে ছাড়েন, কি করতেছে? ছাড়েন, ছাড়েন আমাকে, ছাড়েন, কি করতেছে? ছাড়েন, 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 এখানে ঢাক লজ্জাগারের ভূষণ, এখানে ঠাইকে রাখতে হয়। তোর বাপ মা তোর এইটা শিখা নেই। উঠ আমি তিরঙ্গারে ওই ঠাটা শিখে গেল। টাকা নিয়ে আন, আজকে সাইজ করে এলাম মোবাইলে। এই যে রমজান আলী শেঠ, দরজা খোলেন, দরজা খোলেন। আপনার চরিত্র তো ফুলের মতো পবিত্র, এইবার আপনার আসল চরিত্র ফাঁস হইব। দরজা খোলেন, বাইরন। আমার ব্যবসাত লাল বাতি জ্বালাইয়া হ্যাঁ রঙ্গল আশা করে দেখেন আপনারা। দরজা খোলেন। এই যে টাকলু সাহেব, আপনার মায়ের জামাই রমজান আলী শেঠ কত খারাপ। আমার সরল সোজা মাইয়াডারে ফুসলাইয়া ফাসলাইয়া ঘরে নিয়ে আইছে, যখন তার বউ আর মা বাড়িতে নাই ওই সুযোগে। আর এই যে ডিলার সাহেব, আমার কিছু টাকা বাকি পড়ছিল বুইলা আপনি দোকানটা আমার কাছ থেকে নিয়া ওই রমজান আলী শেঠরে বুঝাই দিছেন, আমারে পথে বসাইছেন। এখন দেখেন ওই রমজান আলী শেঠের চরিত্র। চুপ হয়ে গেলাকে? তুমি আর তোমার মাইয়া মিলা আমার সোনার টুকরা পোলার বিরুদ্ধে তুমি যে ষড়যন্ত্র করছিলা,
ষড়যন্ত্র করে তো কিছুই করতে পারো নাই তুমি। আগে নিজে ভালো হও, সৎ হও। সৎ থাকলে ব্যবসায় উন্নতি করতে পারবা। শুনেন গ্রামবাসীরা, এই যে দেখেন, এই মতলববাজ মুতালিব আমার এই সোনার টুকরা পোলার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে, কত দুর্নাম বাইর করবার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারে নাই। আপনারাই আর বিচার করেন, আপনারাই বিচার করেন। বাবজান, বাবজান, ওরে নিয়ে যাও বাবজান। এই কই যাস তুই বাবজান না? তুই যদি আমার জামাইয়ের দিকে তাকাস তাহলে তো চোখ আমি উঠাই দিই। শয়তান মহিলা, লুচ্ছা মহিলা। এই মতলব বাজ, ওই নিয়ে যা। মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এইসব কি হতেছে? বাজান রে, তুই কিছু বুঝবি না বাজান। এই মতলববাজ মুতালিব আমার মাইয়া দুইজন তোর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে বাজান। ওই যে তোর ছোট ভাই রিয়াজ আছে না, ওই রিয়াজ আমার আর বউমারে সব কথা কইছে বাজান। বাহ, তুমি আমার জন্য দোয়া করো। তোমার দোয়া থাকলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার সর্বনাশ করতে পারে, আমার ক্ষতি করতে পারে। বাজান রে, তুই আমার কাছে দোয়া চাস। মায়ের কাছে কি দোয়া চাও লাগে? আমি যে তোর মা, তোর উপরে আমার দোয়া সব সময় আছে বাজান, সব সময় আছে। সে তো আমি জানি মা। শোনো, আমি তোমার অনেক খারাপ খারাপ কথা বলছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা, খাওয়া করে দিলাম। আজকে তাইলে আবার পোলাও রান্না করি। আচ্ছা রান্নু, কালা বোধহয় কিন্তু সাথে থাকতে। এই রিয়াজ, এখন কি হইব? অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।